হিমালয় শুধু একটি পর্বতমালা নয়, এটি ভারতীয় উপমহাদেশের হৃৎপিণ্ড, আধ্যাত্মিকতার মূল শক্তি এবং প্রাকৃতিক বিষয়ের অনুপম নিদর্শন। হিমালয় শব্দের অর্থই হলো হিম মানে বরফ, আর আলয় মানে বাসস্থান। তাই হিমালয় মানে বরফের আবাস, অথচ একে শুধু বরফ দিয়ে ব্যাখ্যা করা যায় না। এ হলো সেই জায়গা যেখানে পুরাণ অনুযায়ী দেবতারা আসন নেন, শিব এখানে বাস করেন কৈলাসে, ঋষিরা এখানে ধ্যান করেন, নদীরা এখানে জন্ম নেয় এবং মানুষের আত্মা এখানে খুঁজে পায় তার উৎসের শব্দ। এবার আপনাদের নিয়ে যাব হিমালয়ের এমন এক দেশে যেখানে আকাশের নিচে নদী জন্ম নেয়, যেখানে প্রতিটি পাথর কোনো পুরনো কাহিনী ফিস ফিস করে বলে, স্বাগত জানাই লাহুল স্পিতির রহস্যময় জগতে। লাহুল ও স্পিতি ভারতের হিমাচল প্রদেশে অবস্থিত একটি শুষ্ক হিমালয় অঞ্চলের নাম। এখানকার বৃষ্টিপাত খুব কম, কিন্তু পাহাড় আর বরফে ঢাকা সৌন্দর্য অসীম। লাহুল স্পিতি দুটো নাম, দুটি আত্মা, কিন্তু এক দেহ। লাহুল যেন প্রাণ আর স্পিতি যেন মন। এটা হিমালয়ের এমন একটি উপত্যকা যেখানে প্রকৃতি কঠোর অথচ মন মমতায় ভরা। পৃথিবীর বুকে এমন কিছু জায়গা আছে যেগুলো সৃষ্টির প্রথম অধ্যায়ের পাতায় লেখা। লাহুল স্পিতি ঠিক তেমনই এক রূপকথার পাতা। লাহুল স্পিতি এক সময় লাদাখ আর কুল্লুর অংশ ছিল, পরে ব্রিটিশ শাসনের অধীনে আসে। লাহুল এবং স্পিতি ছাড়া হিমালয়ের এমন বিচিত্র সুন্দর রূপ আর কোথাও দেখা যায় না। এ যেন এক আলাদা জগৎ। এখানে সে ধ্যানমগ্ন, মৌন, তিক্ত ও সর্বশান্ত। কোথাও সবুজ নেই, বাদামি ও ধূসর রঙের সারি সারি পাহাড়, পাহাড়ের মাথায় মাথায় রূপোর মুকুট। রূপো শুধু আকাশে নয়, রূপো রয়েছে মাটিতে। এই বাদামি ও ধূসর উপত্যকার বুক জুড়ে আঁকা বাঁকা একটি রূপলি রেখা, লীলাভূমি লাহুলের প্রাণধারা চন্দ্রা। কুঞ্জুম পাস, উচ্চতা 4551 মিটার, স্পিতি ও লাহুল উপত্যকার সংযোগকারী এক উচ্চ পর্বতপথ। নমস্কার, পাঁচ মিশালির চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আমি এখন রয়েছি কুঞ্জুম পাসে। আমার পেছনে চারিদিকে বরফের পাহাড়। এই দেখুন, দারুণ সুন্দর জায়গা। কুঞ্জুম পাস হিমালয়ের বুকে খোদাই করা এক স্বর্গীয় চৌকাঠ। 4551 মিটার উচ্চতায় এই পাস লাহুল ও স্পিতিকে একত্র করে, ঠিক যেমন দেবতার মানুষ একসাথে বসবাস করত পুরাণে। কুঞ্জুম পাস থেকে দেখা যায় চন্দ্রভাগা রেঞ্জে পর্বত শ্রেণী। এটি হিমাচল প্রদেশের লাহুল অঞ্চলে একটি বিখ্যাত পর্বত শ্রেণী। এগুলো কুঞ্জুম পাস থেকে পূর্ব দিকে চোখে পড়ে, যেগুলো বরফে ঢাকা এবং তীক্ষ্ণ শৃঙ্গ।
স্থানীয় লোক বিশ্বাস অনুযায়ী কুঞ্জুম পাশ থেকে দেখা একটি বরফ ঢাকা পাহাড়ি নাকি দেবী কুঞ্জুমলার আবাস। এই শৃঙ্গ পূর্ণিমার চাঁদের আলোয় জ্যোৎস্নাময় হয়ে ওঠে, যেন মনে হয় দেবী নিজে পাহাড়ের মুকুট করে দাঁড়িয়ে আছেন। এই শৃঙ্গগুলির মাথায় সারা বছরই বরফের মুকুট থাকে। এই শৃঙ্গগুলি মন্দির এলাকা থেকেই দৃশ্যমান এবং অনেক সময় স্থানীয়রা একটিকে বিশেষভাবে দেবীর পাহাড় বা দেবী পীঠ বলেও চিহ্নিত করে, যদিও সেটার নির্দিষ্ট আধিকারিক নাম নেই। স্থানীয় বিশ্বাস অনুসারে দেবী কুঞ্জুমলা এই শৃঙ্গের শীতল মুকুটের মধ্যে বাস করেন। তিনি পথিকদের রক্ষা করেন যারা স্পিতি থেকে লাহুল যাচ্ছেন বা বিপরীত দিক থেকে আসছেন। যখন পথিকেরা এই পাশ পেরোতে যান, তখন তারা থেমে যান এই মন্দিরে, দেবীর দিকে তাকিয়ে প্রার্থনা করেন যাতে পথের দুর্গমতা সহজ হয়ে যায়। এই শৃঙ্গ যেন পাহাড়ের আড়ালে দাঁড়িয়ে থাকা এক অদৃশ্য মাতৃ মূর্তি, যিনি চোখে না পড়লেও সবকিছু দেখছেন। পাহাড়ে উঠবার আগে আজও গাড়ি চালকরা থেমে যায় এই দেবীর মন্দিরে, বাঁশি বাজায়, প্রণাম করে, যেন একটা আধ্যাত্মিক কর্ম করে নেয়। বাতাসে তখন শুধু ঠান্ডা না, থাকে বিশ্বাসের স্নিগ্ধতা। বড়লাচার দক্ষিণ পূর্ব প্রান্তে প্রশস্ত তুষার ক্ষেত্র থেকে সৃষ্টি হয়েছে চন্দ্রা। উৎস থেকে প্রায় মাইল খানিক পর্যন্ত সে সাধারণ একটি বড় ঝড়, তারপরেই সে দুর্বার গতি ভয়ঙ্করী। উৎস থেকে মাইল 20 প্রবাহিত হয়ে চন্দ্রা একটি প্রশস্ত তৃণভূমিতে এসেছে। চন্দ্রা নদী জন্ম নেয় চন্দ্রতাল হ্রদ থেকে, তারপর সে একা পথ চলে কুঞ্জুমের কঠিন পাথরে ছেড়ে। এই নদীর সঙ্গে একসময় মিলে যায় ভাগা, আর তখন সৃষ্টি হয় চন্দ্রাভাগা বা চেনা। চন্দ্রা ও ভাগা দুদিক থেকে বেষ্টন করেছে লাহুলকে। উপত্যকা বাদ দিয়ে দুই নদীর মধ্যবর্তী অঞ্চল পর্বতময়। এই ত্রিভুজাকৃতি মধ্যাঞ্চলই লাহুল হিমালয়ের কেন্দ্রীয় অংশ। কুঞ্জুম গিরি শ্রেণীর দুটো নিচে গিরিশিরার মধ্যে পালমো গিরিবর্তের কাছে অবস্থিত এই তৃণভূমি। উচ্চতা 14,000। চন্দ্রার ধারায় সেখানে সৃষ্টি হয়েছে একটি অনিন্দ সুন্দর সবুজ রঙের স্বচ্ছ হ্রদ চন্দ্রতাল। মহাভারত অনুসারে ধর্মরাজ যুধিষ্ঠির চন্দ্রতাল থেকে স্বর্গে আরোহণ করেছিল। মহাভারতে বর্ণিত আছে যে কুরুক্ষেত্রে যুদ্ধের পর যুধিষ্ঠির তার ভাইদের সাথে স্বর্গারোহণের জন্য যাত্রা করেন। যাত্রাপথে একে একে তার ভাই ও স্ত্রী দ্রৌপদী মারা যান, কিন্তু যুধিষ্ঠির কুকুর সহ স্বর্গে পৌঁছান। চন্দ্রতাল হ্রদ সেই স্থান হিসাবে চিহ্নিত যেখানে যুধিষ্ঠির ইন্দ্রের রথে চড়ে স্বর্গে আরোহণ করেছিলেন। এই কারণে চন্দ্রতাল হ্রদ তীর্থযাত্রীদের কাছে একটি গুরুত্বপূর্ণ স্থান। চন্দ্রতাল অর্থাৎ চাঁদের হ্রদ 4,250 মিটার উচ্চতায় অবস্থিত। এই হ্রদ যেন এক খোলা কবিতা, যার প্রতিটি ঢেউয়ে লেখা আছে প্রেম, মিলন আর অপেক্ষার কাহিনী। পুরাণ বলে চাঁদের কন্যা চন্দ্রা ও সূর্যের পুত্র ভাগা পালিয়ে এসেছিল এই বরফ ঢাকা উপত্যকায়। তাদের মিলনে জন্ম নেয় এই হ্রদ, তাই নাম দেওয়া হয় চন্দ্রতাল। আবার লোককথা অনুযায়ী এক রাখাল এখানে জলপরীর প্রেমে পড়ে। আজও নাকি গভীর রাতে হ্রদের ধারে বাজে সেই রাখালের বাঁশি। চন্দ্রতালের জল এতটাই স্বচ্ছ যে আপনি নিজের মধ্যেও চাঁদকে খুঁজে পাবেন।
এই হ্রদ শুধু একটা জলাশয় নয়, এটা হৃদয়ের আয়না।